বিএলও নিয়োগ নিয়ে বিস্ফোরক রামানুজ গাঙ্গুলি। পর্ষদকে না জানিয়ে বিএলও নিয়োগ, কতজন শিক্ষক এসআইআর এর কাজে জানে না পর্ষদ। 27 জানুয়ারি কমিশনকে চিঠি পর্ষদের, চিঠির সদুত্তর আসেনি জানালেন পর্ষদ সভাপতি। এসআইআর আবহেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কি দাবি করেছেন শুনুন। কোর্টে তো সেই হলফনামাই দেওয়া আছে, সেই জন্যই আমি নিশ্চিত যে এদেরকে ছেড়ে দেওয়া হবে। সেই হলফনামাই তো ইলেকশন কমিশনের দেওয়া আছে কোর্টকে। কোর্টও সেই অর্ডার দিয়ে রেখেছে যে 30 তারিখের যে নোটিফিকেশন সেটার ভিত্তিতে কাজ হবে। তো আমি না 30শে আগস্ট বলে, তো চৌঠা অক্টোবর 2022-এর যে নোটিফিকেশন তার ভিত্তিতে হবে এবং স্ট্রিক্টলি সেটাই ফলোড হবে। যেহেতু এই অর্ডারটা কোর্টের অর্ডার, আমি এবং যেখানে সবাই ছিলেন, তো আমি এটার মধ্যে এর থেকে বেশি তো আমি ধরে নেবো এটাই সত্য, এবং এটাই যদি সত্য হয় তাহলে আমার টিচাররা রিলিজড হবে, আমার অফিসাররা রিলিজড হবে। আমি পরীক্ষার দিনে আমার অফিসার ইনচার্জকে পাবো এবং আমি আমার টিচারদের পাবো, কারণ এটাই হচ্ছে অঙ্গীকার ইলেকশন কমিশনের। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। আমরা যে চিঠি দিয়েছি তার ওনারা কোনো উত্তর আমরা পাইনি, কারণ আমরা প্রতিটি জেলার যিনি ডিইও আছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদেরকে জানিয়েছি। আমরা যে লাস্ট চিঠিটা দিয়েছি সেটাও দেখবেন চিফ ইলেকশন কমিশনকে আমরা, চিফ ইলেকশন অফিসারকে আমরা দিয়েছি, সিইওকে। সো আমরা জানিয়েছি। এবারে জানানোর পরে প্রেক্ষিতে আমরা কোনো যে লিখিত চিঠি পেয়েছি এখনো অবধি আমার জানা নেই। এ নিয়ে আমরা কথা বলবো শুভঙ্কর মণ্ডল রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, পর্ষদ সভাপতি তিনি দাবি করছেন তিনি জানেনই না যে কতজন শিক্ষক বিএলও হয়েছেন। ফলত মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তার আগে এই ধরনের তার যে এই মন্তব্য, সেটা নিঃসন্দেহে কোথাও গিয়ে এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তো সমস্যা তৈরি করবে। কারণ সেক্ষেত্রে স্কুলগুলোতে কি হবে, পরীক্ষা ব্যবস্থাপনা কারা করবেন, কিভাবে করবেন, এটা সম্পূর্ণটাই তো একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে নাকি? দেখো, সেটাই তো স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে, কেননা যেভাবে দেখা গিয়েছে আজ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে যে সাংবাদিক বৈঠক হয় সেখানে তিনি কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল এসআইআর চলছে, বিএলও হিসাবে শিক্ষকরা রয়েছেন সেখানে কাজ করছেন। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির স্পষ্ট বক্তব্য যে যে রিকুইজিশন হয়েছিল বিএলওদের সেটা মধ্যশিক্ষা পর্ষদকে জানাই হয়নি। এটা দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, কতজন বিএলও হিসেবে কাজ করছে তারও কিন্তু কোনো হিসাব মধ্যশিক্ষা পর্ষদের কাছে নেই, কেননা তাদের রিকুইজিশন করে নিয়েছিল সরাসরি ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই মধ্যশিক্ষা পর্ষদ গত বছর আগস্ট মাসে 4 আগস্টে এই সংক্রান্ত একটি মামলায় আদালতের যে অবজারভেশন, কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সেটি উদ্ধৃত করে চিঠি দিয়ে 27 জানুয়ারি, তার আগে এবং 27 জানুয়ারি চিঠি দিয়ে তারা জানিয়েছিল যে যারা যারা বিএলওর কাজে নিযুক্ত আছে তারা যেন তাদের যেন পরীক্ষার সময় ছেড়ে দেওয়া হয়, পরীক্ষার দিনগুলোতে তারা যেন পরীক্ষার ডিউটি পালন করতে পারে। কিন্তু সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোন রকম কোনো প্রত্যুত্তর কিন্তু আসেনি ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা আজ রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্টই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। সেইখানে তিনি স্বাভাবিকভাবে এবছর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে পরীক্ষা হতে চলেছে মাধ্যমিক, তার পরীক্ষার্থী সংখ্যা কিন্তু 9,71,340 জনের মতো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 20 জন অন্তর একজন করে পরীক্ষক রাখলে সেই সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়ায় যে পরীক্ষক লাগবে এই 9 লক্ষ পরীক্ষার্থীর জন্য, 71,000 পরীক্ষার্থীর জন্য প্রায় 48,576 জন, অর্থাৎ প্রায় 50,000-এর কাছাকাছি শিক্ষক লাগবে। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ওই যে আগস্ট মাসের যে আদালতের অবজারভেশন বা পর্যবেক্ষণ সেটিকে চিঠিতে উদ্ধৃত করে ইলেকশন কমিশনকে বা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। একই সঙ্গে জেলা ডিএম বা জেলা প্রশাসনকেও বিষয়টি অবগত করা হয়েছে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ তারা জানাচ্ছেন যে তারা বিশ্বাস করেন যে যেহেতু আদালতের তরফ থেকে এরকম একটি পর্যবেক্ষণ করা হয়েছিল, স্বাভাবিকভাবে সেই কপিও ইলেকশন কমিশনের কাছে নিশ্চয়ই রয়েছে। তারা মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো চিঠির উত্তর এখনো পর্যন্ত দেননি, তবে তারা বিশ্বাস করেন পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য হয়তো ইলেকশন কমিশনের তরফ থেকে এই যে বিএলও যারা দায়িত্ব রয়েছেন, বিশেষ করে শিক্ষকরা, তাদেরকে পরীক্ষার দিনগুলোতে রেয়াত করা হবে বা ছাড়া হবে। এবং সেখানে কিন্তু যে উদ্ধৃত অংশটি একটু আমি জানিয়ে রাখি, রামানুজ গঙ্গোপাধ্যায় যেটি বলেছেন যে সেখানে স্পষ্টতই আদালতের অবজারভেশন বা বলা যেতে পারে পর্যবেক্ষণ ছিল
যে বিএলওর কাজ যারা করবেন, যেসব শিক্ষকরা, তাদের কিন্তু হলিডে বা ছুটির দিনে এই বিএলওর সংক্রান্ত কাজ করতে হবে। শুধুমাত্র তাই নয়, নন টিচিং ডে বা শিক্ষকতার সঙ্গে যুক্ত নয় নয় বা শিক্ষকতা করছে না এমন দিনে তাদের কিন্তু সেই কাজগুলো করতে হবে বলে আচ্ছা। স্পষ্টত উল্লেখ করেছে। পড়াশোনার পরিবেশ বা আবহাওয়াকে ব্যবস্থাকে কোনো রকম ভাবে হ্যাম্পার করা যাবে না বলে সেই যে প্যারা রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। ফলত মধ্যশিক্ষা পর্ষদ বিশ্বাস করে যে পরীক্ষা, যেহেতু দুটি স্ট্যাটুটরি বডি, মধ্যশিক্ষা পর্ষদ একটি এরকমই বডি এবং একই সঙ্গে ইলেকশন কমিশনও, ফলত দুটি বডি তারা সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করবে এবং ইলেকশন কমিশন তারা এই যে পরীক্ষার কথা মাথায় রেখে, যেহেতু প্রতি বছর প্রায় 10 লক্ষের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেন এবং এবছরও পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের থেকে বেড়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে যে পরীক্ষার হয়তো সমস্যা হবে না কোনো। বিএলও যারা দায়িত্ব পালন করছেন বা কাজ করছেন তাদের পরীক্ষার দিনগুলোকে তো পরীক্ষার জন্য নিয়োজিত রাখা হবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে বহু স্কুলের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক অনেক শিক্ষকরা রয়েছেন যারা কোনো পরীক্ষকের কাজ করেননি, নিযুক্ত হননি। পার্শ্ববর্তী স্কুল যেখানে সেন্টার পড়েনি সেখান থেকে আচ্ছা কিন্তু শুভঙ্কর, রিকুইজিশন করে মধ্যশিক্ষা পর্ষদ সেখান থেকে শিক্ষক নিচ্ছে। ফলত রামানুজ গঙ্গোপাধ্যায় কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো প্রত্যুত্তর নির্বাচন কমিশনের তরফ থেকে আসেনি, তবে তারা হাল ছাড়ছেন না, সুষ্ঠুভাবে পরীক্ষা করতে তারা বদ্ধপরিকর। সেক্ষেত্রে ইলেকশন কমিশনও এগিয়ে এসে সেই সাহায্যটা বা বিএলওদের পরীক্ষার সময় ছাড়বে বলে তারা আশাবাদী। ধন্যবাদ শুভঙ্কর।